হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সকলে ভালো আছেন। আমাদের দৈনন্দিন জীবনের ভাবধারা আমরা সাধারণত লিখে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, হোক সেটা পরীক্ষার খাতা, বক্তৃতা বা সংবাদ মাধ্যম, চিঠি বা লাইভ চ্যাটিং। কিন্তু কথায় বলে একটি ছবি হাজারো কথার সমান। কেমন হয় যদি লিখিত টেক্সট এর সাথে ছবি যুক্ত করে দেওয়া যায়, যা আপনার মনে ভাব প্রকাশ করবে? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, অনলাইন দুনিয়ায় নানা পোস্ট এসব ছোট ছোট ইমেজ ব্যবহৃত হয় এবং আপনি নিজে হয়তো এরূপ ইমেজ ব্যবহার করেন। এসব ইমেজকে বলা হয় ইমোজি। এই ইমোজি ব্যবহার কখন থেকে শুরু হয়েছে এবং কিভাবে শুরু হলো তা অনেকেই জানে না। তো আজকে আমরা জানবো এই ইমোজির আবিষ্কারের ইতিহাস। তো চলুন দেরি না করে শুরু করি। তো শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। 1668 সালে টু ফারচুন নামক এক আর্টিকেল লেখক তার অভিব্যক্তি প্রকাশের জন্য একটি বাক্যের শেষে ব্রেকেটের মধ্যে লিখেছিলেন স্মাইলিং ই। লেখকের এই চিন্তাকেই ইমোজির ধারণা শুরু বলে ধরা হয়, যদিও এটি কোনো ইমোজি ছিল না। 1881 সালের দিকে ম্যাগাজিনগুলোর মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয় টাইপোগ্রাফ আর্ট নিয়ে। এর অর্থ হলো বিভিন্ন বিরাম চিহ্ন যেমন কমা, দাড়ি, ব্র্যাকেট ইত্যাদি ব্যবহার করে নানা ধরনের চেহারা বা জিনিসের আকার দেওয়ার মাধ্যমে বিভিন্ন ইমোশনাল বোঝা যায়। এরপর থেকে খুব দ্রুত গতিতে ইমোজির উন্নত ঘটতে থাকে। পরবর্তী 100 বছরে ইমোজি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে দুনিয়ায় তার জায়গা করে নেয়। তখন অবশ্য একে ইমোজি বলা হতো না, তখন একে ডাকা হতো ইমোটিকন নামে। 100 বছর পরে ইমোটিকন ধীরে ধীরে আধুনিক রূপ ধারণ করতে লাগলো। 1982 সালে প্রফেসর স্কট হলম্যান লক্ষ্য করলেন মানুষের মধ্যে নানান কারণে হতাশা তৈরি হয়, তাই তিনি নতুন কিছু করতে চাইলেন যা দিয়ে হতাশাকে আনন্দে রূপান্তর করা যায়। প্রতীকী স্বরূপ তিনি ইংরেজি বিরাম চিহ্ন থেকে দুইটি ডট, একটি হাইফেন ও একটি ব্রেকেট দিয়ে তৈরি করলেন হতাশার প্রতীক এবং পুনরায় ওই বিরাম চিহ্ন শুধু উল্টো ব্রেকেট ব্যবহার করে তৈরি করলেন আনন্দের প্রতীক, যাকে তিনি নাম দিলেন জোক মার্ক। তিনি এই দুটি ইমোটিক্স তার এক বন্ধুকে ইমেল করে পাঠান এবং এরপর থেকে অনলাইন দুনিয়ায় ইমোটিকনস নিয়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনার পর থেকে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে নানা ব্যবহারকারী নিজেদের মতো করেই ইমোটিকন বানাতে লাগলেন, নানা বিরাম চিহ্ন ব্যবহার করে, এবং খুব অল্প সময়ে ইমোটিকনের এক বিরাট সংগ্রহশালা তৈরি হয়। এর কিছু বছর পর অর্থাৎ 1986 সালের দিকে বিরাম চিহ্নের সাথে নানা ভাষার নানা বর্ণ যুক্ত হয়ে তৈরি হতে লাগলো একটি নতুন নতুন ইমোটিকন, যাকে বলা হতো কাউমোজি। ইমোজির ইতিহাসে এরপর থেকে বিপ্লব শুরু হয়। বিরাম চিহ্ন বা বর্ণ হতে বেরিয়ে এসে ক্ষুদ্র ক্ষুদ্র ছবির মাধ্যমে মনোভাব প্রকাশের ধারণা আসতে শুরু করলো। কিন্তু অনলাইনে টেক্সটের জন্য জায়গা সীমিত থাকে, তাই যে কোনো আকারের ছবি ইমোজি হিসেবে ব্যবহার করা সম্ভব নয়। এই চিন্তা থেকেই প্রথম 12 পিক্সেলের ইমোজি অনলাইনে প্রকাশ পেতে শুরু করে। শুরুর দিকে মাত্র 178টি ইমেজ নিয়ে এর যাত্রা শুরু হয়। এই ঘটনাগুলো ঘটে 1999 সালে। এরপর থেকে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে ইমোজির সাথে যুক্ত হয় নানা রকমের অ্যানিমেশন। ইমোজির জনপ্রিয়তা বাড়তে থাকায় একাধিক প্রতিষ্ঠান এটি নিয়ে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে গড়ে ওঠে ইমোজির শক্তিশালী লাইব্রেরি। প্রতিটি ইমোশনের ইমোজির জন্য একটি নির্দিষ্ট ইউনিকোড বরাদ্দ থাকে। বিভিন্ন প্রতিষ্ঠান ইউনিকোড একই রকম রেখে নানা প্রোগ্রামের মাধ্যমে নিজস্ব ইমোজি ডেভেলপ করে থাকেন। তাই আপনি যখন ফেসবুকের ইমোজি কপি করে টুইটার ওয়েবসাইটে পোস্ট করবেন, তখন আপনি কিন্তু খালি ইউনিকোডই কপি করতে পারবেন। টুইটারের নিজস্ব লাইব্রেরি থেকে ওই ইউনিকোডের জন্য নিজস্ব যে ইমোজি আছে সেটাই প্রদর্শন করবে। ফলে এক এক ওয়েবসাইটে ইমোজির খুব সামান্য কিছু পরিবর্তন দেখা যায়। একই কথা স্যামসাং বা অ্যাপেল অথবা ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো অন্যান্য স্থানেও প্রযোজ্য। তারপর থেকে বর্তমানে ইমোজি বিভিন্ন আকারে পরিবর্তন হতে থাকে এবং বর্তমানে ইমোজির এক সমুদ্র তৈরি হয়েছে বললেই চলে। তো এই ছিল ইমোজি আবিষ্কারের ইতিহাস। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।